আসলে ভাই প্রবাস জীবনটা খুবই কষ্টের। কি আর করার, পরিবারের সুখের জন্য ভাই কষ্ট করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই ভালো আছে তো? হ্যাঁ বাবা, পরিবারের সবাই ভালো আছে। আমার ছোট ভাইকে ভালো করে পড়াশোনা করছে? হ্যাঁ বাবা, ভালোভাবে পড়াশোনা করছে তোমার ছোট ভাই। এবারকার ভাবছি বাবা, আমি বাজারের মধ্যে সবচেয়ে বড় গরুটা কুরবানি দেবো আমি। বাবু, এক জায়গাটা জমি রেখেছি তো, ভাবছি ঈদ পর ওই জমিটা নিয়ে নেবো। বাবা, ভাইয়া ফোন দিয়েছে নাকি? হ্যাঁ, তোমার ভাইয়া ফোন দিয়েছে, নাও কথা বলো। ভাইয়া, কোরবানি ঈদে ভাবছি আমি একটা সুজুকি জিক্সার গাড়ি নেব। যদি আমাকে সুজুকি জিক্সার গাড়ি না কিনে দেন তাহলে আমি পড়াশোনা করব না। আচ্ছা ভাই, তুই কিছুদিন অপেক্ষা কর, আমি তোকে সুজুকি জিক্সার গাড়ি কিনে দেবো। ভাই, কাজের তো সময় হয়ে গেল, সাব্বির ভাইয়ের মনে কথা বলা শেষ হয়ে গেছে, চলো কাজে যাই। বাজারের মধ্যে সবচেয়ে বড় গরুটা কুরবানি দেবো আমি। যদি আমাকে সুজুকি জিক্সার গাড়ি না কিনে দেন ভাবছি তাহলে আমি ঈদ পর পড়াশোনা ওই করব না। জমিটা নিয়ে নেবো আমরা। ভাই চলেন, কাজের সময় হয়ে গেছে। কি হয়েছে ভাই, আপনার মন খারাপ কেন? বাড়িতে কোনো ঝামেলা হয়েছে নাকি? ভাই, এই প্রবাস জীবন আসা আমার 5 বছর হলো। এই 5 বছর আমি যা ইনকাম করেছি সব বাড়িতে দিয়ে দিয়েছি। ভাই, আমরা প্রবাসীরা এমন মানুষ, যদি বাবা মা ভাই বোন এদের আবদার যদি পূরণ করতে না পারি, তাহলে পরে আমরা ভালো সন্তান হতে পারবো না, আবার ভালো ভাইও হতে পারবো না। আসলে ভাই, আমরা পুরুষ মানুষের টাকার মেশিন, আমাদের চোখে কান্না মানায় না। চলেন ভাই কাজে যাই, নাহলে তো কফিল এসে আবার বকা দিবে, ঝামেলা হবে। চলেন। বাজারের মধ্যে সবচেয়ে বড় গরুটা কুরবানি দেবো আমি। এক জায়গায় জমিও দেখেছি, ভাবছি ঈদ পর ওইটাও জমিটা নিয়ে নেবো আমরা। যদি আমাকে সুজুকি জিক্সার গাড়ি না কিনে দেন তাহলে আমি পড়াশোনা করব না। ভাই, আপনার বাড়িতে ফোন দিই, আপনার তো অবস্থা মেলায় খারাপ, আপনার বাড়িতে জানাই। না ভাই, বাড়িতে বলেন না, অনেক চিন্তা করবে তারা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে সাব্বির আমাদের সাথে একসাথে কাজ করছিল, তো এই 4 তলা থেকে পড়ে গিয়ে মাথায় একটু চোট পেয়েছে আর হাতটা একটু ভেঙে গেছে। তো কফিল তো 2 মাসের ছুটি মঞ্জুর করেছে, 2 মাস তাকে বাসায় যে ছুটি কাটাতে হবে। বাড়ি এসে ওই কি করবে? ওখানে ভালো ডাক্তার দেখাবে, ভালো ওষুধ খাবে, তাহলে তো ঠিক হয়ে যাবে 10 দিনে। আর ওই বাড়ি আসবে, ওর ছোট ভাই যে গাড়ি কিনে চাইলো, না হলে না কিনে দিলে তো এই পড়াশোনায় বাদ দিয়ে দিবে। আর আমি বলে রেখেছি বাজারে সবথেকে বড় গরুটা দিব, আমার তো মান ইজ্জতই চলে যাবে। আবার ঈদের পর এক জায়গাতে মাটি কিনছি, ওই মাটিটাও তো কিনে নেওয়া হবে না, মানুষের কাছে একটা ছোট হয়ে যাব। তাকে বলো বাবা,
কয়েকদিনের মধ্যে ওষুধ পানি খেয়ে ঠিক হয়ে যেন আবার কাজে লেগে পড়ে, আর ঈদের আগে যেন এই সব কিছু দিয়ে পাঠাই। আসসালামু আলাইকুম কফিল। উনিদান আমাল দাম উদ্ফি লিমাজা উসরাতি বি হাজানাতি মাসাইলাল মাল। তাইব হাসনান ইস্তামারা ফিল আমাল আল জাইদি। তাইব। ওই যে আশা এলেন ভাই। এই ভাই, আপনি যে কফিলের কাছে ওভার ডিউটির কাজ নিলেন, আপনার শরীরের অবস্থা এমনিতেও খারাপ, আপনি রাত দিন ওভার ডিউটির কাজ করতে পারবেন? কি করবো ভাই, বাবা বাজারের ভিতরে বড় গরুটা কুরবানি দেবে, আর এই মধ্যে ছোট ভাই যদি ওকে বাইক কিনে না দিই তারপরে পড়াশোনা, আর এদিকে বাবাও একটা বড় জমি দেখে রেখেছে। পরিবারের সুখের জন্য হলো ভাই আমাকে কষ্ট করতেই হবে। হ্যাঁ ভাই, আসলে আমাদের পরিবারগুলো মনে করে আমরা প্রবাসে এসে টাকার পাহাড়ে বসে আছি, অনেক টাকা ইনকাম করি। আসলে তারা তো বুঝে না যে প্রবাসে ইনকাম করা যে কত কঠিন, এটা তো তারা বুঝে না। আসলে ভাই, আমাদের মতো প্রবাসে যারা আছে তারাই বুঝে প্রবাস যে কত কষ্টের। হে ভাই, কাজ তো শেষ হলো, চলেন নাস্তা করি। সাব্বির ওদিকে মনে হয় কাজ করছে, ভাইকে দেখে তখন নাস্তা করে নিতে হবে। চলো ভাই। ভাই তো আর নাই। তাই তো, তাহলে তো এখনই সাব্বিরের বাবাকে ফোন দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার ছেলে তো আজকে অনেক টাকা ইনকাম করেছে। আমার ছেলে সাব্বির ওভাবে শুয়ে আছে কেন? আপনার ছেলে আপনার জন্য বাজারের বড় গরুর ব্যবস্থা করেছে। আপনার ছেলে আপনার ছোট ছেলের জন্য সুজুকি জিক্সার না, শুধু R15 এর ব্যবস্থা করেছে। কিন্তু আঙ্কেল, আপনাদের টাকার মেশিনটা আর বেঁচে নাই। টাকার জন্য চাপ দিতে দিতে তার কলিজাটাই শেষ করে ফেলেছেন আপনারা। সে মারা গেছে, আর বিদেশ থেকে আর টাকা পাঠাবে না আপনাদের জন্য। তার মরা লাশটা বাসায় যাচ্ছে। এ আমি কি করলাম? কেন ছেলেটাকে আসতে নিষেধ করলাম? ছেলেটা ছাড়া কে আর আছে পৃথিবীতে? বাবা কি হয়েছে? বাবা, তোর ভাই আর বেঁচে নাই।